মিজানুর রহমান আজহারীর হজ উপলক্ষে আজ লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠে এক বিশাল তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ জনতা রংপুর বিভাগের যত জনগণ আছে চারদিক থেকে তোমাদের কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা কাজের কথা বলবো যে এই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামের প্রভৃতি আল্লাহ মুক্তি দেবে। আল্লাহ এবং রাসূলের প্রতি এবং তোমরা ইসলামের পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, প্রচেষ্টা চালাবে, তোমাদের জীবন তোমাদের সম্পদ দিয়ে এটা হলো তোমাদের জন্য। যদি তোমরা এটা করে থাকো, তোমরা যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমাদের উপকারিত হবে ইয়াগফিরুলাকুম যুনুবাকুম। এবং যদি তোমরা এটা করে থাকো, তাহলে আমি তোমাদের সমস্ত গোড়া খাতা মাফ করে দেব। শুধু গোড়া খাতা মাফ করবো না, আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়ায় বলেন ইয়াগফিরুলাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকা আল-ফাওজুল আযীম। তোমাদেরকে গোড়া খাতা মাফ করে আমি শান্ত করবো না, বরং তোমাদেরকে আমি এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ থেকে ঝর্ণার ধারা প্রবাহিত হতে থাকবে এবং সেই জান্নাতের তোমাদেরকে আমি স্থায়ী বাসস্থান করে দেব। তোমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত তৌহিদ জনতা, আমরা যদি সেই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনার করে আমাদের আমাদেরকে নির্দেশ দিয়েছে। এরপরে আমরা আরেকটা জিনিস চাই, পরবর্তীতে আল্লাহ বলে দিলেন আমাদেরকে যে তোমরা শুধু জান্নাতে যাবে, এটা তো মৃত্যুর পরে, কিন্তু জীবিত থাকা অবস্থায় তোমরা যেটা চাও এটাও আমি দিব। সেটা হলো তোমরা শুধু জান্নাত পাবা ব্যাপারটা এরকম না, তোমরা পৃথিবীতে তোমরা যদি আল্লাহর উপরে স্থাপন করতে পারো, ঈমান আনতে পারো এবং ইসলামের জন্য ভালোভাবে কাজ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য দেব, এবং বিজয় দান করবো। সকলে তো তৌহিদ জনতা, এটা হলো আমাদের জন্য একটা বড় পাওয়া। আসুন আমরা এখানে যারা এসেছি এবং যারা এই কথাগুলো শুনছি, সবাই মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যা কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করার, এই চেষ্টা করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ায় শান্তি স্থাপন করি, শান্তি প্রতিষ্ঠা করি। আর আখিরাতে আমরা যেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাতের জন্য আমরা কাজ করতে পারি। আমরা সবাই যেন সেই জান্নাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা পূরণ করে সেই জান্নাতের হক আদায় করে জান্নাতে যাওয়ার মতো নিজেদেরকে তৈরি করে সবাই মিলে যেন আমরা সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ সবাইকে আমাদের জান্নাতি হিসেবে কবুল করুন। আল্লাহর কাছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের কর্মীরা কি ঝিমিয়ে পড়েছে নাকি? তাকবীর হবে, তাকবীর হবে কিনা? তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। কোরআনের কর্মীরা কি ঝিমিয়ে পড়েছে? তাকবীর হবে, লিল্লাহি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
জেলা বিএনপির অন্যতম সাধারণ সম্পাদক জনাব সাবেক উপজেলা চেয়ারম্যান লালমনিরহাট সদর লালমনিরহাট ইসলামিক সোসাইটি আয়োজিত আজকে এই আমাদের তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি লালমনিরহাট আজকের এই তাফসীর মাহফিলে সম্মানিত প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলার মা-বোনের সন্তান আনন্দিত লালমনিরহাটের উপকার সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয়, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি, সম্মানিত সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল লালমনিরহাটের ইতিহাসে আমরা যেন স্বাগত হয়ে রাখতে পারি। আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেই কারণে আপনারা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, নিজ নিজ দায়িত্বে আপনারা এই মাহফিলকে সফলতা অর্জন করে
পেট পরিষ্কার ও লাঞ্চ ক্লিয়ার করতে, জটিল কঠিন ঠান্ডা কাশি দূর করতে, খাওয়ার রুচি বৃদ্ধি করতে, মুখের দুর্গন্ধ দূর করবে। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ঘনই দেখা যাবে সম্মানিত সাংগঠনিক সম্পাদক অথবা ওই যে সাবেক আমাদের মহোদয় আমাদের আমাদের আজকে যে দায়িত্বগুলো রক্ষা করার জন্য আমাদের